তো এখানে দেখো কোষে থেকে 5.3-তে নিচের দুই চল বিশিষ্ট একঘাত সহ সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করি ও লেখচিত্রের সাহায্যে সমাধান করে যাচাই করি। তো প্রথম যে অঙ্কটা আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 8x + 5y - 11 = 0 এবং দ্বিতীয় সমীকরণটি আছে 3x - 4y - 10 = 0। এখানে আমরা সমীকরণ প্রথমটাকে 1 নং সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়েছি এবং অপনয়ন করার জন্য আমরা কি করছি যে 1 নং সমীকরণে 4 দিয়ে এবং 2 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করছি এবং এখানে +20y - 20y কেটে গেছে। এবার এখানে 32x + 15x যোগ করলে হচ্ছে 47x -94, ক্যালকুলেশন করলে এটা 60 চেঞ্জ হলে +94 এবং এক্সের সাথে 47টা গুণ আছে, 60 চেঞ্জ হলে ভাগ হয়ে যাবে এবং এক্সের মান এখানে পেলাম 2। এবার এক্সের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে এখানে ওয়াইয়ের মানটা নির্ণয় করব। ওয়াইয়ের মান নির্ণয় হলে কত হচ্ছে, অর্থাৎ এক্সের মান আসতে 2 এবং ওয়াইয়ের মান আসতেছে -1। এই 2 এবং -1 বিন্দুটি লেখচিত্রের মাধ্যমে লেখচিত্রে বসাতে হবে। তো দেখো আমি এখানে লেখচিত্রের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কীভাবে এই 2 - 1 বিন্দুটি স্থাপন করতে হবে লেখচিত্রের মধ্যে। এবার বি নাম্বারটা ঠিক ওভাবেই করা আছে যে প্রথমটাকে আমরা 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ করার পর এখানে অপনয়ন পদ্ধতিতে ক্যালকুলেশন করেছি এবং এক্স ওয়াইয়ের মান বের হয়েছে 2, 1 এবং সেটা লেখচিত্রের মধ্যে বিন্দুটা স্থাপন করা হয়েছে। এরপরে 2 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা বলছে 7x - 5y + 2 = 0 সমীকরণকে কত দিয়ে গুণ করলে 2x + 15y + 3 = 0 সমীকরণের সঙ্গে যোগ করব যাতে ওয়াই চলটিকে কী করতে পারি, অপনীত করতে পারি। তো এখানে সেটাই করা হয়েছে এবং অপনীত করা হয়ে গেছে। 3 নম্বরটায় উভয় সমীকরণ সবথেকে ছোটো কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটি সমীকরণ এক্সের সহগ সমান হবে সেটা বের করতেছে। তাহলে আমাদের মেনুতে দরকার এখানে আছে এক্সের সহগ। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 6 হচ্ছে এবং 6কে যদি 2 গুণ করি তাহলে 12 হচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করলে 3 × 12 আর এখানে 6 দিয়ে গুণে 12, তাহলে এক্সের যে সহগ এখানে 12 সমান হয়ে গেছে। এরপরে 4 নম্বরের অঙ্কগুলো যেটা তোমার হচ্ছে যে সহসমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করা। ঠিক 1 নম্বরের অঙ্কের মতো আমরা 1 নং এবং 2 নং এখানে সমীকরণ তো এটাতেও 1 নং সমীকরণকে 3 দিয়ে এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে আমরা যেটা ওয়াই সারিয়েছে সেটা সেম করে নিয়েছি এবং 6y, এটা +6y -6y কেটে গেছে, 9x 4x যোগ করার ফলে এখানে হচ্ছে 13x আর ডান পক্ষে 18 + 34 যোগ করলে হচ্ছে 52 এবং এক্সের সাথে 13টা গুণ আছে, 60 হলে ভাগ হয়ে যাবে। এক্সের মান 4 এবং এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব। এটি নির্ণয় সমাধান xy = 4 - 3। এইভাবে 2 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে অপনয়ন করা হয়েছে। সেমভাবে 2 নম্বর 3 নম্বরের ক্ষেত্রেও। তো 3 নম্বরের 1 নং সমীকরণটা তৈরি করাই আছে, কিন্তু 2 নং সমীকরণটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমরা কী করলাম, ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে 2 নং সমীকরণটা নির্ণয় করে ফেলছি। এরপরে অপনয়ন করতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটার ক্ষেত্রে সমাধান আছে 36, 12। এরপরে 4 নম্বরটাও সেমভাবেই তোমাদের করতে লাগবে। 1 নং এবং 2 নং দুটোকেই সমীকরণের ভাবে তৈরি করে নিতে হবে এবং সমীকরণ তৈরি করার পরে তোমাদের এখানে অপনয়ন করতে হবে। সেমভাবে 5 নম্বরটাও তোমাদের করতে হবে। একটা করতে বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক এখানে এইভাবেই করতে পারবে। দেখো প্রত্যেকটা এইভাবে সমীকরণ তৈরি করে করা আছে এবং প্রত্যেকটা নিয়ম সেমভাবেই করা আছে। তো 7 নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ কীভাবে ক্যালকুলেশন করা আছে। তোমরা এভাবে প্রত্যেকটা অঙ্কই করতে পারবে। এর ক্ষেত্রে সমাধান আছে 7 নম্বরটার ক্ষেত্রে 7, 9। 8 নম্বরটা এখানে দেখো, 8 নম্বরটায় একটু ব্যতিক্রম আছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেটা দেওয়া আছে xy / x + y = 1/5 এবং 2 নম্বরটা দেওয়া আছে xy / x - y = 1/9। তো এক্ষেত্রে আমরা কি করেছি, তো আমরা এখানে এটাকে লব বাম পক্ষ এবং ডান পক্ষের অর্থাৎ উভয় পক্ষের লব ও হরকে আমরা চেঞ্জ করেছি, অর্থাৎ লবটাকে হরে পরিণত করছি এবং হরটাকে লবে পরিণত করছি এবং এরপরে এইভাবে সমীকরণ তৈরি হয়ে গেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ সমীকরণ তৈরি করার পর আমরা
সমীকরণ প্রথমটাকে সমীকরণ 1 এবং দ্বিতীয়টাকে সমীকরণ 2 করেছি এবং এখানে দেখতে পাচ্ছ প্লাস মাইনাস কেটে যাচ্ছে এবং তারপরে ক্যালকুলেশন এবং এখানে ওয়াইয়ের মান বের হলো 1/7 এবং ওয়াইয়ের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলাম, বসাই দিয়ে এক্সের মানটা পেয়ে গেলাম -1/2 এবং সমাধান আসলো যে এক্সের মান -1/2 এবং ওয়াইয়ের মান আসলো 1/7। এবং 9 নম্বরটার ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেটা প্রথম সমীকরণটা দেওয়া আছে 1/x-1 প্লাস 1/y-2 = 3 এবং 2 নম্বর সমীকরণটা আছে 2/x-1 প্লাস 3/y-2 = 5। তো এক্ষেত্রে আমরা কী করেছি যে 1/x-1 এটাকে আমরা পি ধরছি এবং 1/y-2 = কিউ ধরেছি এবং এখানে এবং প্রত্যেকটার মান এখানে আমরা কী করছি বসিয়ে দিয়েছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে কী দাঁড়ালো পি প্লাস কিউ = 3 এবং দ্বিতীয়টির ক্ষেত্রে কী দাঁড়ালো যেহেতু এখানে 2 আছে তাহলে 2p প্লাস এবং এখানে কী আছে 3 আছে 3q = 5 এবং এরপরে আমরা অপনয়ন করলাম, অপনয়ন করার পর এখানে মান বসালাম এবং কিউ এর মান আসলো -1 কিন্তু আমাদের অঙ্কে তো কিউ ছিল না, কিউ আমরা কার পরিবর্তে আমরা কিউ লিখেছি সেটা এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ কিউ = কী আছে 1/y-2 আমরা ধরে নিই, অর্থাৎ 1/y-2কে আমরা কিউ ধরছি বা কিউ এর জায়গায় সেটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা নির্ণয় করব। 10 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা এভাবে প্রথমটাকে 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়ে করছি এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে আমরা যোগ করেছি এবং 3 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3 হচ্ছে, তাহলে 3/x-y এবং পরেরটার ক্ষেত্রেও 3/x-y হচ্ছে এবং এটা কেটে যাচ্ছে এবং তারপর ক্যালকুলেশন করার পর আমরা এক্স এবং একটা আমরা সমীকরণ পাইছি x + y = 7 এবং আরেকটা পেয়েছি x - y = 1 এবং এই দুটোর মধ্যে যোগ আমরা কী করেছি অপনয়ন, অর্থাৎ 2 ও 3 যোগ করেছি, y কেটে গেছে 2x = 8, এখান থেকে আমরা x এর মানটা পেয়েছি এবং সমাধান হয়েছে x y = 4 3। ঠিক সেমভাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা 11 নম্বর অঙ্কটাও ওভাবেই করা আছে। অপনয়ন পদ্ধতির প্রত্যেকটা অঙ্কই সেমভাবেই করা আছে। 12 নম্বরটাও তোমরা দেখতে পাবে। 12 নম্বরটার ক্ষেত্রে এখানে কি আছে x + y = a + b এবং দ্বিতীয়টা আছে x - by = a² - b²। তাহলে x + y = a + b এবং ax - by = a² - b²। প্রথমটাকে 1 নং এবং দ্বিতীয়টাকে 2 নং সমীকরণ দিয়েছি এবং প্রথমটার ক্ষেত্রে দেখো যে 1 নংকে যদি আমরা b দিয়ে গুণ করি তাহলে কী পাচ্ছি by মিল পাচ্ছি, তাহলে by কেটে যাবে এবং এটা ঠিক এটাই করলাম। তাহলে bx প্লাস নিচে কী আসলো উপরে bx প্লাস ax আর এখানে হলো ab প্লাস b²। এখানে দেখো b² প্লাস b² এটা -b² কাটা, তাহলে কী থাকলো ab প্লাস a² এবং এখানে x বাম পক্ষে x কমন নিলে কী থাকতেছে a প্লাস b এবং এদিকে ডান পক্ষে a কমন নিলে থাকতেছে a প্লাস b এবং a প্লাস বিটা x এর সাথে গুণ আছে 60 সাথে ভাগ হয়ে যাবে, a প্লাস b কাটা, অর্থাৎ x এর মান কত আসলো a এবং x এর মানটা যে a আসলো এটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে আমরা y এর মানটা বের করতে পারবো, y এর মান বের হলো b। তাহলে নির্ণয় সমাধান x = a এবং y = b। একবার 13 নম্বর অঙ্কটাও তোমরা করতে পারবে, এভাবেই সমাধান করতে লাগবে। তো এবার প্রত্যেকটা অঙ্কই তোমরা করতে পারবে, দেখতে পাচ্ছ কীভাবে ক্যালকুলেশন করা আছে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে কোন অঙ্কটি তোমরা বুঝতে পারলে না, আমি আবারও এটা এক্সপ্লেন করে বলবো। তো প্রত্যেকটা সেম নিয়মেই আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এভাবে 15 নম্বরটাও করবে, প্রত্যেকটা অঙ্ক সেমভাবেই করবে, নিয়ম একই আছে, শুধু এটার ক্ষেত্রে একটু শুধু তোমাদের মাথা খাটিয়ে দেখতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে যাচ্ছে এবং সেই অনুযায়ী তোমাদের সমাধান করতে হবে। এবার 16 নম্বরটা দেখো। 16 নম্বরটার ক্ষেত্রে তোমাদের সমীকরণটা দেখা আছে 7x - y - 6 হোল² প্লাস 14x প্লাস 2y - 16 হোল² = 0। আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যা মালার যদি বর্গ সর্বদা ধনাত্মক হয় এবং দুটি ধনাত্মক বাস্তব সংখ্যাগুলি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথকভাবেও শূন্য হয়। অর্থাৎ আমরা লিখতে পারি 7x - y - 6 হোল² = 0 এবং আরেকটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 14x প্লাস 2y - 16 হোল² = 0 এবং এখান থেকে আমাদের দুটো সমীকরণ বের হবে এবং প্রথমটার ক্ষেত্রে আমরা দিলাম 7x - y = 6, এটা 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টা কী আছে 7x প্লাস y = 8 এবং এটাকে আমরা আর কিছুই করবো না, সরাসরি আমরা অপনয়ন পদ্ধতি করব, 1 ও 2 যোগ করে পাই এবং এখানে যোগ করার পর আমরা কী পেলাম x এর মান 1 পেলাম এবং y এর মান বের হলো 1, অর্থাৎ উভয়ের মান আসলো x y = 1 1। তো এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। অবশ্যই বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে।
এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।